আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরু করব এক্সপ্রেস টুডে, তবে শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনসে। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। সততা সাহসিকতার প্রথম ধাপ। সংসদের রেল বাজেট পেশের শুরুতেই বললেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। রেল বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী নিফটি। শেয়ার সূচক ছিল 26,150 পয়েন্ট। প্রথম রেল বাজেটে যাত্রী সুরক্ষায় চ্যালেঞ্জ মোদী সরকারের। বাড়ুক যাত্রী স্বাচ্ছন্দ্য প্রত্যাশা যাত্রীদের। নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হলেন কোচবিহারের সিটু নেতা গোপাল কৌর। খুনের ঘটনায় তৃণমূলের হাত থাকতে পারে সন্দেহ স্থানীয় সিপিএম নেতৃত্বের। বামুনগাজীতে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি চিত্রশিল্পী সমীর আইজের। সিবিআই তদন্তের দাবি বিজেপির রাজ্য সভাপতি রাহুল সেনার। উত্তর চব্বিশ পরগনার বামুনগাজীতে ছাত্র খুনের ঘটনায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। সৌরভকে তার টি শার্ট গলায় জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানিয়েছে ধৃতরা। নেইমারের চোটের ঘটনায় ব্রাজিলের আবেদন খারিজ করলো ফিফা। শাস্তি হচ্ছে না কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার, জানালো ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হলেন কোচবিহারের সিটু নেতা গোপাল কৌরি। কোচবিহারের সিপিএম এর জেলা সম্পাদক তারিণী রায় সন্দেহ প্রকাশ করেছেন শ্রমজীবী মানুষের আন্দোলনকে খর্ব করতে তৃণমূল চক্রান্ত করে ওই খুন করিয়ে থাকতে পারে। মঙ্গলবার সকালে কোচবিহার শহরের রেল স্টেশন সংলগ্ন বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হানা দেয় এক যুবক। গোপাল বাবু তখন ঘুমোচ্ছিলেন, তার স্ত্রী বাড়ির কাজকর্ম করছিলেন। সকলের অজান্তেই ধারালো অস্ত্র দিয়ে গোপাল বাবুকে কোপাতে থাকে ওই যুবক। এরপর গোপাল বাবুর স্ত্রীর চিৎকারে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। গোপাল বাবুর স্ত্রীর দাবি ওই যুবক তাদের পূর্ব পরিচিত, তার নাম সিকান্দার হরিজন। এরপর গোপাল বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের তো মদত আছে বলে আমাদের ধারণা, কারণ তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন যাবৎ ওখানে তাদের ইউনিয়ন করার জন্য এদের হুমকি দিচ্ছে। কাজে আমাদের সন্দেহ তো আছে। এখন যেহেতু মার্ডারার আইডেন্টিফাইড বলে আমি শুনলাম, সকালবেলা এসে দিনের ভোরবেলায় এসে খুন করেছে দেখেছে, মার্ডারারদের গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে এই খুনের পিছনে কারা। নৃশংসভাবে খুন হলেন উত্তর চব্বিশ পরগনার বারাসতের তরুণ ছাত্র সৌরভ চৌধুরী। প্রায় একই রকম ভাবে শুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যু হয়েছিল। আন্দোলনকারীর মৃত্যু হয়, আন্দোলন শেষ হয়ে যায় না। বরুণ বিশ্বাসের হাতে গড়া সেই প্রতিবাদী মঞ্চ আজ পাশে এসে দাঁড়ালো সৌরভের পরিবারের। সৌরভ খুনের আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোচ্চার হলো শুটিয়া প্রতিবাদী যুব মঞ্চ, যার নেতৃত্ব দিলেন বরুণ বিশ্বাসের দিদি। ভাইয়ের মৃত্যু যন্ত্রণাকে যেন আরও একবার উস্কে দিয়েছে সৌরভের মৃত্যু। তার ভাইয়ের খুনিদের আজও অধরা অনেকেই। আজ পর্যন্ত যত ঘটনা ঘটে চলেছে 3 বছরে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাচ্ছি অবিলম্বে রাজ্য সরকার এর ব্যবস্থা নেই, প্রশাসনকে কাজ করতে দিই এবং এই অপরাধীদের সাজাও হোক। দিদি, আপনার ভাই খুনে তো এখনো অভিযুক্তরা ধরা পড়েনি সবাই? হ্যাঁ, আমরা এখনো 3 জন আসল খুনি তারা অধরাই রয়েছে। আসল যারা খুন করেছে তাদেরও কোনো চার্জশিটের নাম নেই, আমরাও বিচার পাইনি। যেখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আস্তে আস্তে মানুষগুলোকে আমাদের পাশে যারা আন্দোলন করতে চাচ্ছে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কোনো প্রকারে এই আন্দোলনকে ছিনিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরাও এখানে এসেছি যে এরা যেন সতর্ক থাকি এবং যে অন্যায় ঘটে গেছে কামধনুর পরিবারের মতো এই পরিবারের জন্য কোনো প্রলোভনে পড়ে না, কোনো চাকরি না নেয়, অন্তত এই অন্যায় প্রতিবাদটায় জন্য আমাদের সঙ্গে এই পরিবারটা থাকে, আমরাও পরিবারের সঙ্গে থাকবো এই প্রতিবাদটা অন্তত করে। অবশেষে উত্তর চব্বিশ পরগনার বামুনগাছিতে ছাত্র খুনের ঘটনার অভিযুক্তরা ভেঙে পড়ল পুলিশের জেরায়।
সৌরভকে গলায় টি শার্টের ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। পুলিশি জেরায় এমনই স্বীকারোক্তি অভিযুক্তদের। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অনুপ তালুকদারকে রবিবার 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসত আদালত। সোমবার আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এ পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানানো হয় প্রশাসনিক স্তরে। তবে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারের শীঘ্রই গ্রেফতার হবে বলে দাবি পুলিশের। অ্যারেস্ট করা হয়েছে 5 জনের মধ্যে উত্তম শিকারী, রতন সমাদ্দার, তাপস বিশ্বাস আর সুমন সরকার এবং পলি মাইতি, এই 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এদের ফরওয়ার্ড করব। এফআইআর নেম কে কোন কোন অ্যারেস্ট হলো? এর মধ্যে উত্তম শিকারী এফআইআর নেম আছে, আর এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। প্রাইভেসি যেটা পাওয়া গেছে স্যার, মোডাস অফ অপারেন্ডিং কিভাবে আর্লি স্টেজ আছে, বাদ বাকিটা পরে ইনভেস্টিগেশন চলছে। শ্যামল কর্মকার তো দিদি হচ্ছে পলি মাইতি, সেখানে শ্যামল মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্যামল কর্মকারের কি অবস্থা একটু এখন ইনভেস্টিগেশন চলছে, আর্লি স্টেজে আছে, এর বেশি এই মুহূর্তে বলা যাবে। বাংলার মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে আর পুলিশ প্রশাসন যেভাবে অপরাধীদের আড়াল করছে, সে জায়গায় বাংলার যে কোনো মানুষ সিবিআই তদন্তের দাবি করতে পারে। বামনগাছিতে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এবার রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে ঠিক এমনই মন্তব্য করলেন চিত্রশিল্পী সমীর আইচ। মন্ত্রী যে উক্তিটি করেছেন, কুকুর যদি কুকুরকে কামড়ায় তার জন্য সিবিআই তদন্ত হবে কিনা, প্রথম কথা এই কথাটা যদি যারা পশুপ্রেমী তারা শোনেন তাহলে একটা কেস খাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা এইটুকু বলতে পারি, ওনাকে যদি কেউ কামড়ায় তার জন্য অন্ততপক্ষে আমরা কেউ সিবিআই তদন্ত দাবি করব। কিন্তু বাংলার মানুষের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং সেটা সংগঠিত হচ্ছে বর্তমান শাসক দল দ্বারা, সুতরাং সেইখানে এবং পুলিশ প্রশাসন যারা অপরাধী তাদেরকে আড়াল করছেন, সেখানে বাংলার মানুষ যে কোনো মানুষ সিবিআই চাইতেই পারেন। মুর্শিদাবাদের বহরমপুরে উড়ালপুরের দাবিতে সোমবার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে। বহরমপুরের চুয়াপুর ও পঞ্চাননতলা এলাকায় রেলের ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রেল প্রতিমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের জন্য 37.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শুরু হয়েছিল কাজও। টাউন কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এক প্রকার রাজ্য সরকারের ষড়যন্ত্রেই থেমে গেছে উড়ালপুর নির্মাণের কাজ। তাই অবিলম্বে কাজ শুরুর দাবিতে এই স্মারকলিপি জমা দেওয়া হয় বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে। টাউন কংগ্রেসের নেতৃত্বে আজকে জেলা শাসকের কাছে বহরমপুরের চুয়াপুর এবং পঞ্চাননতলায় যে উড়ালপুরের জন্য অধীর রঞ্জন চৌধুরী রেল দপ্তরের মন্ত্রী থাকাকালীন যে 37.5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং যে কাজ শুরু হওয়ার পরেও রাজ্য সরকারের ষড়যন্ত্রে বলা যায় যে কাজ বন্ধ হয়ে আছে, সেই কাজ অবিলম্বে শুরু করার দাবিতে টাউন কংগ্রেস, সেই সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফাউন্ডেশন, লালন সেবা সমিতি এবং সাধারণ নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে আজকে আমরা ডিএমকে ডেপুটেশন দিলাম। এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। বিদ্যালয় জুড়ে সাজো সাজো রব, সর্বত্র রাজ্যের একই ছবি। সোমবার থেকে শুরু হয়েছে নির্মল ভারত সপ্তাহ। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলির মতোই অভিযানে সামিল মুর্শিদাবাদের বিদ্যালয়গুলিও। সোমবার জেলার বিদ্যালয়গুলির পড়ুয়ারা পথ পরিক্রমা করার পাশাপাশি বিভিন্ন স্লোগানের মাধ্যমে সপ্তাহব্যাপী অভিযানের সূচনা করল। স্বাস্থ্য সচেতনতা সহ সামাজিক দায়বদ্ধতা ও নানান দিক সম্পর্কে এক নির্মল বার্তা পৌঁছে দেওয়ায় মূল উদ্দেশ্য এই অভিযানের। সপ্তাহব্যাপী এই অভিযানের প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠানের আয়োজন। 1 সপ্তাহ ব্যাপী হবে এটা। 7 থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ে স্বাস্থ্যবিধান এবং এর গুরুত্ব, এর আলোচনা, এর সামাজিক দায়বদ্ধতা, বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় সচেতনতা বৃদ্ধি করা
এইগুলো হচ্ছে মূল লক্ষ্য। তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্য ঘিরে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন জেলা স্তরে দলীয় কর্মীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের স্বনির্ভর দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। বলরামপুরে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করার কথা বলেন তিনি। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে দলীয় স্তরে কর্মী সমর্থকদের আরও সংঘবদ্ধ হওয়ার নির্দেশ দেন শান্তিরাম বাবু। বিগত দিনে বামফ্রন্ট মানুষকে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু স্বপ্ন পূরণ তো হয়নি, বরং তারা আশাহত হয়েছে, তারা স্বপ্ন কিছু কাজ করতে ব্যর্থ হয়েছে। এই যে আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের গতি যদি বজায় রাখতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করতে হবে। কর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং সাধারণ মানুষের কথা, ওদের অভাব অভিযোগ শুনে সেটা পূরণ করার ব্যবস্থা করতে হবে। মজুরি বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে আসানসোল পৌর নিগমের অস্থায়ী কর্মীরা কর্মবিরতি শুরু করলেন। সোমবার থেকে প্রায় 1500 জন অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন। এর ফলে সকাল থেকেই পৌর নিগমের পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ব্যাহত হয়। কর্মীদের দাবি তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, পাশাপাশি মেডিকেল সুবিধা, পরিচয়পত্র, পিএফ সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। তাদের অভিযোগ, এই বিষয়ে বহুবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাও কোনো সুরাহা হয়নি। তাই প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করে। দাবি না মানলে এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। আমাদের মূলত দাবি হচ্ছে যে আমরা কেউ 20 বছর, কেউ 25 বছর আমরা এখানে কাজ করছি, কারো না কোনো পরিচয়পত্র আছে, না ইএসআই আছে, না মেডিকেল আছে, না আমাদের কোনো বিএফ আছে, কোনো ফেসিলিটি নেই। তারপরে আমরা হচ্ছে 135 টাকা দিয়ে আমাদেরকে কাজ করাচ্ছে, যেটা হচ্ছে আমাদের মানে কোনো রাজমিস্ত্রিতেও যারা লেবার আছে তারাও 135 টাকার উপরে পায়। আমাদের যেটা মূল দাবি হচ্ছে, আমাদের যেটা রাজ্য সরকার থেকে ঠিক করে দেওয়া হয়েছে ন্যূনতম মজুরি যেটা, সেটা আমাদের চাই অবিলম্বে। স্ট্রাইক কল করেছে, শহরে জল বন্ধ আছে, আমরা এদের 135 টাকা এখন দিই, আমরা 164 টাকা পর্যন্ত দেবার আমরা এখানে প্রস্তাব, আমাদের মুখার্জিও আছে, উনি দিয়ে গেলেন আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার। আমরা ওনাদের বলে গেলাম যে শহরে জলটা চালু করুক, এবার ওনাদের উপর নির্ভর করছে পরবর্তীকালে কী হবে সে মানুষ বলবে। যে অবস্থা ওরা চাইছে কি সরকারি ন্যূনতম বেতন যে আছে দুর্গাপুরে, না সরকারি ন্যূনতম বেতন আমরা এখন দিতে পারছি না, কারণ হচ্ছে যে আমরা এটা এজেন্সির উপর নির্ভর করে আমরা এটাকে পরিচালনা করার দায়িত্ব দীর্ঘদিন ধরে ছিল, সরকারের সেই সমস্ত কাজগুলো আমরা এখনো পাইনি। পুনরায় খুলতে চলেছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জলপাইগুড়ির রায়পুর চা বাগান। জেলা তৃণমূলের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুটি সংস্থার সাথে প্রাথমিক আলোচনাও হয়ে গেছে বলে জানালেন জলপাইগুড়ির জেলার তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। আইনি জটিলতা কাটিয়ে সংস্থার প্রতিনিধি দল সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে রবিবার তৃণমূলের একটি প্রতিনিধি দল রায়পুর চা বাগান পরিদর্শনে যান। সেখানে শ্রমিক পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়, যদিও জেলা সভাপতি এই ত্রাণ সামগ্রীকে উপহার বলেই ব্যাখ্যা করেন। সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই রায়পুর চা বাগান আবার তার প্রাণ ফিরে পাবে, সে কথা বলাই যায়। বম্বে বেসড একটি কোম্পানি, নরিমান পয়েন্টে তাদের অফিস আছে, কলকাতাতেও তাদের অফিস আছে। আমার সাথে কথা হয়েছে, জলপাইগুড়ি একজন আমাদের ট্রেড ইউনিয়ন নেতার মাধ্যমে তার সাথে কথা হয়েছে, এবং আমাদের গৌতম দাসের সঙ্গে আমি কথা বলেছি ইতিমধ্যে। ইজু আগরওয়ালের সাথে আমাদের, অজিত আগরওয়ালের সাথে আমাদের কথা অনেক দূর এগিয়ে গেছে, এবং আজকে আমার সাথেও কথা হয়েছে, বিধায়কের সাথেও কথা হয়েছে, এবং আগামী আজকে যে কথাটা আমার হয়েছে অনেকটা সুদূর প্রসারী। আমরা বাগানে ত্রাণ দিতে আসিনি। রাজ্য সরকার চা বাগানের, বন্ধ বাগানের মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করেছেন বাম আমলে এটা হয়নি। আমরা এসেছি কেন জানেন তো? আমরা এসেছি যে দেখবেন যে অতিথি যদি কারো বাড়িতে যায় তখন হাতে মিষ্টির প্যাকেট নিয়ে যায়। তো আজকের দিনে তো মিষ্টিটা থেকেও এদের চাল, বেবি ফুড, বিস্কুট দরকার। আমরা মিষ্টির বদলে এদের জন্য উপহার নিয়ে এসেছি। এটা ত্রাণ নয়, এটা উপহার। দিন কয়েকের টানা বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। সোমবার সকালে জল ছাড়া হলো দুর্গাপুর ব্যারেজে। দক্ষিণবঙ্গের নিম্নচাপের জেরে একটানা বৃষ্টির পর এবার নিম্নচাপ অক্ষরেখাটি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারে অবস্থান করার ফলে বৃষ্টি চলছে ওইসব রাজ্যগুলির বিভিন্ন অঞ্চলে। তার জেরে আগেই জল ছাড়া হয়েছে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে। ডিভিসি সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ৬৮,৬৬৩ কিউসেক জল ছাড়া হয়। জল ছাড়ার ফলে সতর্ক করা হয়েছে বর্ধমান জেলা প্রশাসনকে।
ইন্ডিয়ান সুপার লিগের জন্য সৌরভের দল। অ্যাথলেটিকো দ্য কলকাতার লোগো ও জার্সির উদ্বোধন হলো। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই জার্সির উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা দলের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্জয় গোয়েঙ্কা প্রমুখ। Already Saurabh Ganguly launched the jersey also, and also the logo. Logo is of course it's a beautiful logo, especially the Royal Bengal tiger is flying. I asked Tony how is it that tiger is flying? He said it came from the stand with the eagle. I said okay, it's a very good idea, and the jersey is also very colorful. And I think with the new initiative they have started. And cricket is very popular, though only few countries play the cricket. But football, yes, now the world football is going on, and football cup is going on, and especially everybody there is a euphoria to see the world football every night. অ্যাথলেটিকো কলকাতা মানে পূর্ণতা পেতে চলেছে, কি বলবে, মানে কতটা তুমি এক্সাইটেড? এটা নতুন জিনিসের শুরু, আশা করি এটা ভালো হবে। আর এমনি দল নিয়ে এখনো অবধি কি কতটা কি এগোলো, মানে এগিয়েছে, অনেক কথাবার্তা চলছে, কিন্তু তো ড্রাফটে যেতে হবে, ড্রাফট থেকে তুলতে হবে, তো উইশ লিস্ট করা থাকে, তারপর ড্রাফটে গিয়ে নিতে হবে। তুমি বলেছিলে যে প্ল্যানিংটা জানাবে, মানে তোমার আরও কি কি চাইছো মানে এই দলটায়? যত ভালো প্লেয়ার পাওয়া যায়, ওই যে বললাম না, এ তো সিলেকশন নয়, এ তো ড্রাফট থেকে নিতে হয়, উইশ লিস্ট নিয়ে তারপর যেতে হবে। দাদা কালকে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ব্রাজিল জার্মানি আর আর্জেন্টিনা খেলা আছে, তো এই দুটোর মাঝে তুমি তোমার কাদের এগিয়ে রাখবে? জার্মানি আর হল্যান্ড। চ্যাম্পিয়নকে বলা মুশকিল, হ্যাঁ, তবে এখনো অবধি সবচেয়ে ভালো ফুটবল খেলেছে হল্যান্ড। এখনকার মতো এক্সপ্রেস টুডে এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।